বিএফ আপনাদের সাথে অনেক খারাপ করে? আল্লাহ, এটা কোনো কথা? এমনকি মাইদুরি করতে চাই, আল্লাহ বিভিন্ন রকমের কথা বলে। যাই হোক, সব অত্যাচার তাদের উপরে পড়তেছে, মানে তাদেরকে অত্যাচার করতেছে। অনেকে অনেক কথা বলেন যে পাপের কারণে এগুলা হইতেছে। হইতে পারে অবশ্যই, কারণ পাপ আমরা বেশি করে ফেলছি, অনেক বেশি করে ফেলছি। এসে পানি দিতেছে, মানে এইদিকে তো ভাইঙ্গা গেছে, অনেক জায়গায় গেছে। কেন আপনাদের অনেক মালামাল চলে গেছে না? মালামাল গেছে আমাকে অনেক ভালো। মানে এটাই কিন্তু দেখেন, আমাদের গ্রামের মানুষের কিন্তু এটা একটা স্বপ্ন যে এটাই হলে আমরা আমাদের বাড়িঘর থাকবে। এখন এটাই যদি চলে যায়, এখন আর কি না আমরা আশা করব বলেন? ঠিক আছে, কিন্তু এরা তো এগুলো মানতে চায় না। এরা তাড়াতাড়ি করে একটা জিনিস প্রসেস আছে। হ্যাঁ, প্রসেস ছাড়া তো কিছু হইব না, এটা না তৈরি হলে তো আর হইব না। ধৈর্য নাই, এরা এদের সাথে খুব বিহেভ খারাপ করে। বিহেভ আপনাদের সাথে অনেক খারাপ করে? আল্লাহ, এটা কোনো কথা? এমনকি মাইদুরি করতে চাই, আল্লাহ বিভিন্ন রকমের কথা বলে। যাই হোক, এই তো আমিও মনে করছি এখানে যে পরিবেশে আমি থাকবো, মানে পরিবেশে চাকরি করে একটা পরিবেশ থাকা দরকার। আর এটা যদি আপনার কোম্পানি থেকে যদি আপনাদের সাইন আপ না করলে যে এটা ফালাই যাবে না, এখনো এটা তৈরি হওয়ার পরে সে আপনার কাজ করতে হইব, জায়গা সমান করতে হইব, মাটিতে ভরাট করতে হবে। বানানোর পরে বানানোর পরে এটা তো আমরা বানাইতেছি, শুধু এটা তো আমাদের না। আমরা এক মালিকের থেকে কন্ট্রাক্ট নিচ্ছি, কন্ট্রাক্ট আমরা বানাই দিব, এরপর পানি উন্নয়ন বোর্ডে এটার কাস্টিং করি। কারণ এটা তো প্রসেস ছাড়া তো কোনো কত লাখ হবে না। এরপরে এই ব্লকটা আপনার বইতে যাবে, বইতে টেস্টে যাওয়ার পরে পানি উন্নয়ন বুঝে নেওয়ার পরে বইতে টেস্টে যাবে, তারপরে পানি উন্নয়নের মূল তো কাজটা পানি উন্নয়ন বোর্ডের। এরা এরপর পানি উন্নয়ন বোর্ড আর কি ডাম্পিং এর ব্যবস্থা নিবে। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু গ্রামের মানুষ একটু বেশি বেশি করে ফেলতেছে, কারণ কপালে থাকলে তো বাড়িঘর থাকবে, না থাকলে নাই। যদি এগুলা যদি কাজ না শুরু হয়, এদের কালচার যে এত, আমি তো মনে করেন আমি কিন্তু বহুত জেলায় ঘুরছি, খাগড়াছড়ি, সব জেলা আমার ঘোরা। মানে এরকম পাথরের কাজই না? না, এরকম পাথর আমি বিভিন্ন ব্যবসা করছি, চাকরি করছি, জনতা ব্যাংকে চাকরি করছি আমি 14 বছর। তারপরে এখানে যে বিহেভ, এখানে যে কালচার, এই কালচার আর কোথাও পাইনি। আমি মনে করো উপজাতির লাগেও কাজ করছি। চাকমার সাথে মনে করেন আমি বার্মা বর্ডার এবং রাঙ্গামাটি বর্ডার, মনে করেন এখানটা বেশি দূর হবে না আর কি, আনুমানিক কি করবো পালেরহাট পর্যন্ত গেছি, এত দূর পর্যন্ত গেছি। তারপরে বর্ডার আরো দিকে যাই নাই, কিন্তু এদের চাইও জঘন্য। বুঝতে পারছি। এখন মানে কিচ্ছু করে না, এখন তো এটা তো চাইলেও তাদের সম্ভব না। এরা এটা বলতেছেন যে খেলা, তাহলে দেখেন পানি নেই, কিছু নেই, তারপরে কিন্তু ভাঙে নিয়ে গেল। এটা কি কোনো কথা? এটা আল্লাহ চাইলে থাকবে, না চাইলে নাই। পানি নাই, আপনি এরকম জায়গায় মাটিতে যা ভাঙা পড়তেছে না, সেই জায়গায় কিন্তু পানি নাই। দেখেন, এটা বুঝতে চাই না। মানে আমি 1000 পাথর ফালাইলো কাজ হইতেছে, এই কত পাথর যে চলে গেছে, তারপর তো নদী ভাঙা থামলো না। এই হলো অবস্থা। কত নিকৃষ্ট মানুষ হইলে এই কাজ করতে পারে? তারা এখানে কাজ করে, তাদের সাথে খারাপ বিহেভ করবে কেন? কারণ তারা এখানে চাকরি করে। তো যদি তাদের উপর অর্ডার না আসে যে তোমরা এইগুলো ফালাইবা, তো সেটা তো একটা প্রসেস আছে, অনেক প্রসেস ভাই। এটা একজনে বানাইবে, তারপরে একজনে নাম্বার দিবে, এবং কি আরেকজনে লেখা নিয়ে যাবে, তারপর আরও অনেক স্যার আসবে, অফিসার আসবে, তারা দেখবে, দেখা গুনবে, গুনার পরে এটা তারপরে ফালানোর কাজ করবে। মানে বললেই তো সে কি। তো এরকম অবস্থা, তো সব অত্যাচার তাদের উপরে পড়তেছে, মানে তাদেরকে অত্যাচার করতেছে কেন ভাই? এখন আল্লাহ তো আপনাদের, মানে আল্লাহ চাইলে ওইখানে থাকবে। মানে অনেকে অনেক কথা বলেন যে পাপের কারণে এগুলা হইতেছে। হইতে পারে অবশ্যই, কারণ পাপ আমরা বেশি করে ফেলছি, অনেক বেশি করে ফেলছি, মানে আমাদের পাপ বেশি। সেই কারণে আল্লাহ আমাদেরকে দেখাই যাচ্ছে, আমাদের বাড়িঘর নিয়ে গেছে, এবং কি যে দিকটা ভাঙে, পানি থাকলেও ভাঙে, পানি না থাকলেও ভাঙে। পানি নাই, আপনি যে মাটিটা পড়বে, যে ওই মাটিটা সেই শুকনো রূপে পড়তেছে, বুঝতে পারতেছেন কি ভয়ঙ্কর অবস্থা? আল্লাহ কি ভয়ঙ্কর মানে গজব নাজিল করে দিচ্ছে, কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ এটা। মানে পড়লে সেই শুকনা জায়গায় পড়তেছে মাটিটা। তো এটা যদি একবার মানে ওই সময় আপনাদেরকে দেখাইতে পারতাম, তাহলে বুঝতেন আপনারা যে কী অবস্থা এদিকের। আল্লাহ অনেক নারাজ হয়ে গেছে আমাদের প্রতি, অনেক নারাজ। তো এই এখানে যারা কাজ করে তাদের দোষটা কি? তারা তো বেতনে চাকরি করে, তারা তো কারো না কারো আন্ডারে কাজ করে, তাদের বাসা বাড়ি অনেক দূর। তো তারা এখানে থাকে, যদি তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করে, আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি এবং কি তাদেরকে যদি মারতে যাই, তাহলে মানে হবে না কেন ভাই? অবশ্যই হবে, এটা হওয়ারই কথা। তা আল্লাহ আমাদের প্রতি অনেক নারাজ হয়ে গেছে, অনেক নারাজ হয়ে গেছে। সেই কারণে এই যে ভয়াবহ মানে দুর্ভিক্ষ দেখতে হইতেছে।
মানে এটা কখনই কেউ দেখে নাই বাস্তবে, মানে কখনই দেখে নাই এরকম ভয়ঙ্কর অবস্থা। যেরকম আপনারা শুনতে পারেন যে কি ইয়ে ভাঙছিল না ফাহিম, ওই যে কি জানো নৈরা যেরকম ভাবে ভাঙছে, তো এইখানে কিন্তু কোন অংশে কম বোঝা যাইতেছে না, কিন্তু এখানেও কিন্তু অনেক ভাঙছে। নৈরা যেরকম ভাঙছে এখানেও অনেক পরিমাণ ভাঙছে, মানে এইটা ভাঙে একেবারে শেষ হয়ে গেছে। আমাদের পাপ একটু বেশি, সেই কারণে আল্লাহর নাম আমাদের মুখে নাই, বুঝছেন? মানে আমাদের পাপ হইয়াও তারপর আমরা আমাদের মুখে আল্লাহর নাম নাই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের মানে কি বলবো, আমাদের ইমান আছে কি নাই সেটা আল্লাহ পাকেই জানে। মানে এই অবস্থায় যদি হয়, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। আপনারা একটু আমাদের জন্য সবার জন্য দোয়া করেন, মানে এখানে মানুষজনের যেন দোয়া করেন যেন এখানে মানুষজনকে আল্লাহ হেদায়েত দান করেন। কারণ এরকম বিহেভ করলে, এরকম খারাপ বিহেভ করলে এটা কি মানা যায় বলেন তো? মানে তার কথাটা শুনে একটু খারাপই লাগার মতো, যে এখানে সেই কারণে সম্ভবত মনে হয় এই জায়গার মানুষগুলা মানে চাকরি ছাইরা পলাই গেছে, এরকম হয়েছে, কিন্তু পলাই গেছে এই জায়গার লোক। আমি শুনছি যে যারা কাজ করে এখানে 30 থেকে 40 জন এই যে এইখানে থাকতো, তো শুনছিলাম যে তারা পলাই গেছে, অনেক মানুষ পলাই গেছে না ফাইম, এখানে মানুষ পলাই গেছে, বুঝতে পারছেন? মানে এই অবস্থা। তো এরকম হইলে হয় না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আর সবাই পাশেই থাকেন। হচ্ছে গিয়া এই দাদা আর কি সে পানি দিতেছে, মানে রোদের ভিতরে পুরা কষ্ট করতেছে। দুজন লোক আছে এই প্রজেক্টটা, আমি যেখানে বসে কথা বলতেছি আপনাদের মাঝে,